আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত নিয়ে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কিনা? ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে। ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা এটা সুন্নতে সাহাবা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে মুনাজাত করেছেন। কিন্তু মুনাজাতকে নামাজের অংশ মনে করা যাবে না। কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা আলাম নাসরা 7 থেকে 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে হে নবী, যখন নামাজ শেষ করবেন নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন। তো এই আয়াতের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পেরেছি যে নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাতের বিষয়টি অনুমতি আছে বা বৈধতা আছে। মুসলিম শরীফের 591 নম্বর হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর তিনি এই দোয়া পড়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নামাজের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া মুনাজাত করেছেন। তাছাড়াও আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক এক সাহাবী, তিনি ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করেছেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম এই মুনাজাতে শরীক হয়েছেন এবং তারা মুনাজাত করার সময় সকলেই একসাথে আমিন আমিন বলেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে সম্মিলিতভাবে হাত উঠিয়ে মুনাজাত করা এটা সুন্নতে সাহাবা। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই দোয়াকে নামাজের অংশ মনে করা যাবে না এবং দোয়া করাকে জরুরি মনে করা যাবে না। দোয়া এটা হচ্ছে আলাদা একটি ইবাদত। হাদিসের মধ্যে আসছে আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে একটি মূল ইবাদত বা দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে দোয়া এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এই দোয়াকে কোনো সময় নামাজের অংশ মনে করা যাবে না এবং দোয়া করাকে জরুরি মনে করা যাবে না। এটা যার যে ব্যক্তিগত বিষয়। কেউ যদি মনে চায় যে নামাজের পর দোয়া করবে করতে পারে, আর কেউ যদি মনে চায় যে দোয়া করবে না তাহলে তাকে দোয়ার জন্য জবরদস্তি করা যাবে না এবং দোয়াকে জরুরি মনে করা যাবে না। কিন্তু দোয়া করা ফরজ নামাজের পর দোয়া করার বিষয়ে হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কখন দোয়া করলে দোয়া জলদি কবুল হয় বা কখন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ রাতে তাহাজ্জুদের নামাজের পর যদি কোনো ব্যক্তি দোয়া করেন আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন এবং প্রত্যেক ফরজ নামাজের পর বান্দা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে দ্রুত কবুল করে নেন। তাহলে এই তিরমিজি শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে নামাজ ফরজ নামাজের পর দোয়া করা এটা দোয়া কবুলের একটি বিশেষ সময়। তো এই হাদিসের দিকে লক্ষ্য করে আমরা এই ফরজ নামাজের পর আমরা দোয়া করব, কিন্তু অবশ্যই আমরা এই দোয়াটা করব এটা নামাজের অংশ মনে করে আমরা দোয়া করব না এবং নামাজের পর দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত বা জরুরি কোনো ইবাদত এমন মনে করে আমরা দোয়া করব না। যে বিষয়টা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে দোয়া যে আমরা করি আসলে আমাদের দোয়া সহি তরিকায় হয় কিনা, সহি তরিকায় কিভাবে দোয়া করতে হয়, যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা এবং রাসূলের উপর দুরূদ পড়ে আমরা দোয়াকে শুরু করব এবং আল্লাহর প্রশংসা এবং রাসূলের দুরূদের মধ্যে আমরা দোয়া শেষ করব। দোয়ার যে সুন্নত তরিকা, সহি যে তরিকা, ওই বিষয়টা আমাদের অত্যন্ত জোরালোভাবে খেয়াল করা দরকার। আমরা দোয়া করে দেখা যায়
যে আমাদের দোয়ার সময় আমাদের হাত কোথায় থাকবে। আমাদের হাতকে আমরা সিনার সামনে রাখবো, হাতের তালুকে আকাশের দিকে রাখবো, দুই হাতের মাঝখানে সামান্য পরিমাণ ফাঁকা রাখবো এবং আল্লাহর সামনে অত্যন্ত অবনত হয়ে নিজেকে ছোট করে আল্লাহর কাছে আমি দোয়া করব। এই সুন্নত তরিকায় দোয়া করা এবং আল্লাহর প্রশংসা রাসূলের দুরূদের মধ্যে দোয়া শুরু করা এবং শেষ করা, এই যে কাজটা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। কিন্তু দেখা যায় কি, আমরা দোয়া করা নামাজের পর বিদআত না জায়েজ আছে কিনা এটা নিয়ে ব্যস্ত। কিন্তু দেখা যায় আমরা যখন দোয়া করি, অনেকেই দোয়ার মধ্যে হাত তুলে এইভাবে আটার খামিরা তৈরি করতে থাকে, এভাবে অনেক ঘষতে থাকে, অনেকে এভাবে ধরে ধরে রেখে সে দোয়া করতে থাকে। তো আমি যে সুন্নতের পরে যে দোয়া করতেছি, এটা আমার সবচেয়ে বেশি খেয়াল করা উচিত যে আমার দোয়াটা সুন্নত তরিকায় হচ্ছে কিনা, আমার দোয়াটা সহিভাবে হচ্ছে কিনা, আমার দোয়া শুরু এবং শেষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক হচ্ছে কিনা। এই বিষয়টা কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়। আমরা এটা সবচেয়ে বেশি খেয়াল রাখবো। আর দোয়া নিয়ে কোনো বাড়াবাড়ি করবো না, কারণ দোয়া করাটা অত্যন্ত জরুরি না, আর দোয়া করলেও কোনো সমস্যা নেই, এটা শরীয়তের মধ্যে বৈধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।